সম্মানিত নাগরিকবৃন্দ, আজকে এই সভায় এখন বক্তব্য রাখবেন বগুড়া পৌরসভার সম্মানিত মেয়র। আজকের এই সভার প্রধান অতিথি জননেতা জনাব অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ ভাই। সকল প্রশংসায় ট্রেড লাইসেন্সের ট্রেড লাইসেন্সের যে কথা আসছে, এটা আমাদের সরকার গেজেট, রাষ্ট্রপতি স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে আমাদের নেওয়া হয়। কথা হলো এই যে, একটা কথা আমি বলি, আপনারা হচ্ছেন এই সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি। এখানে আমরা যারা বসে আছি, আমি সাংবাদিক বলি, সুধী সমাজ বলি, শিক্ষক বলি, অ্যাডভোকেট বলি, ব্যবসায়ী বলি, সমস্ত ধরনের এখানে প্রতিনিধিত্ব এখানে আমরা বসে আছি। একটা কথা আপনারা বলেন যে, আমরা এই পৌরসভায় যে সেবাটা দিয়ে থাকি, পৌরসভার কিছু আছে, পৌরসভার দুইটা দিক, একটা হচ্ছে সেবার দিক, একটা হচ্ছে উন্নয়নের দিক। সেবামূলক যে কাজগুলো আমাদের রয়েছে, এখানে আমাদের কোথায় কোথায় ঘাটতি আছে, এই কথাটা আপনারা সাথে সাথে একটা আইটেমের উপরে না বললে আপনারা সমস্ত আইটেমে বলতে পারেন। আমি সেটা নেব আপনাদের কথা। সেবার বিষয়, স্বাস্থ্য খাতে আপনারা দেখবেন, স্বাস্থ্যের জন্য যে সমস্ত সরকার কর্তৃক যে নির্ধারিত আমাদের সেবার বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি দেখি যে সঠিকভাবে হয়, কিন্তু আমি দেখলে হবে না, বা আমরা বড় পরিষদ দেখলে হবে না, আপনাদেরকে দেখতে হবে। যদি সেটায় কোনো গাফলতি থাকে, ভুল থাকে, সে কথা কিন্তু তখন হলে আমরা খুশি হব। যেহেতু পৌর নাগরিকদের মান উন্নয়নের জন্য আজকের এই নাগরিক সভা, শুধু একটা আইটেম, দুইটা আইটেমের উপরে নয়, আমি অনেক আইটেমই চাচ্ছি। আপনারা বলবেন, যদি পরিচ্ছন্নতার বিষয় আমি বলি, শহরের ড্রেন ঘাট, রাস্তাঘাটের পরিচ্ছন্নতার বিষয় যদি বলি, সেই বিষয়ে আমি দেখি যে যথেষ্ট আছে। হ্যাঁ, তবে দুইটা জায়গায় দুইজনের সমস্যা পরিচ্ছন্ন কর্মী থাকতেই পারে, হয়ে যেতে পারে। কিন্তু আপনারা দেখেন, জেনারেলি বগুড়া পৌরসভার রাস্তা ড্রেন যেভাবে পরিচ্ছন্ন আছে, আপনারা নিশ্চয়ই বগুড়া না বাইরের পৌরসভাগুলোতে আপনারা বেড়াতে যান, কাজে যান, দেখবেন তার চেয়ে কোন অংশে কম আছে কিনা পরিচ্ছন্নতা। আপনার দেখবেন স্ট্রিট লাইট, যে লাইট গুলো আপনি দেখেন, আপনার যেখানেই বাসা থাকে, আপনি বাসায় রাত্রে সন্ধ্যার পরে 11টা 12টায় 10টায় আপনি দাঁড়িয়ে দেখেন যে আপনার যতদূর দৃষ্টি যায় ততদূর একটা লাইট অফ আছে কিনা, একটা লাইট পোস্টে আপনি দেখেন একটা লাইট পোস্টে একটা লাইট অফ আছে কিনা। এই যে সেবার মানগুলো আপনারা দেখবেন যে এখানে যদি কোনো ত্রুটি বিচ্ছু থাকে আপনারা বললে আমাদের সুবিধা হয়। আমরা তো কাজ করাই লোকজন দ্বারা, তাদেরকে আমাদের বলতে সুবিধা হয়, কিন্তু এমন কোনো কথা আসে না। তো সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের বিষয়, এখানে ট্রেড লাইসেন্স যে ইন্সপেক্টর আছেন তিনি আপনাদের দেখিয়েছেন যে গেজেটের অতিরিক্ত কোনো কিছু এখানে হয় না। তবে হ্যাঁ, সিটিজেন চার্টারের কথা হয়েছে, এটা আমরা একটা আমাদের সিটিজেন চার্ট করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, একবার আমরা কাগজে করেছিলাম, কিন্তু সেভাবে না, আমরা সুন্দর করে ওই যে বোর্ড বলে, ওই বোর্ড দিয়ে আমরা প্রত্যেকটা রুমের সামনে, যেমন শুধু আপনার ট্রেড লাইসেন্স কথা বলেছেন, ট্রেড লাইসেন্সের ফি, শুধু ট্রেড লাইসেন্স ফি, এখানে ইনকাম ট্যাক্স কত, এখানে উৎসবের কত দিয়ে, তারপরে আপনার ওখানে আমরা প্রত্যেকটা রুমের সামনে আমরা, শোনেন, ওইভাবে না, আপনার রোগী হয়, অর্থাৎ যদি তার প্রয়োজন হয়, সে প্রয়োজনের জায়গায় গিয়ে প্রথমে সে মেইন ফটোকে গিয়ে যদি দেখতে পারে, বা যে রুমটার জন্য এই কাজের জন্য সেই রুমের সামনে, রুমে ঢোকার আগে যদি সে দেখতে পারে, সেটাই হচ্ছে আসল বিষয়। আমি প্যানাফ্লেক্স টানিয়ে দিলাম, ওটা কিন্তু আসলে খুব গুরুত্ব বহন করে না, এটা আমার দৃষ্টিভঙ্গি থেকে বলি, ওটা কিন্তু খুব গুরুত্ব বহন করে না। আমি মনে করি, আমি ট্রেড লাইসেন্সের জন্য আমি পৌরসভার ট্রেড লাইসেন্স, আমার এখানে সিটিজেন চার্ট আছে, কোন রুমে কি সামনে দেওয়া আছে, কোন রুমে কোনটা কাজ হচ্ছে, রুম নাম্বার দেওয়া আছে, সেই রুমের সামনে গেলে রুমে ঢোকার পূর্বে যদি সে দেখতে পারে আমার লাইসেন্সটা কি ক্যাটাগরির লাইসেন্স,